কাল থেকে আর আসবো না, তোরা ভালো থাকিস। শুধু এইটুকু কথা বলেই স্কুলের মাঠ ছেড়ে কোথায় যেন মিলিয়ে গেল এক অযোগ্য সমাজের যোগ্য মাস্টার মশাই। খবর হলো আগামী কাল থেকে স্কুলের প্রিয় স্যার আর আসবেন না। কোথাও আবার কান্নার ঢল নামল। শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে প্রিয় দিদিমণি নাকি চাকরি খোয়া গেল। একই হাহাকার করে দিন কাটলো রাজ্যবাসী সহ বহু ছাত্রছাত্রী। কারা যোগ্য কারা অযোগ্য আমরা জানি না, কিন্তু যে পোস্টের কথা এই ভিডিওটিতে তুলে ধরবো তা শুনলে মনের ভেতর যেন পাহাড় প্রমাণ মন কেমন দলা পাকিয়ে আটকে থাকবে একসাথে। জাহাঙ্গীর আলম লিখেছেন, সকাল 10:50 প্রার্থনা সেরে শিক্ষক শিক্ষিকা অ্যাটেন্ডেন্স রেজিস্টার নিয়ে ক্লাসে যাবে এমন সময় খবর এলো 2016 পুরো প্যানেল বাতিল। সুপ্রিম নির্দেশ, তুমি আর শিক্ষক বা শিক্ষিকা নয়, তোমার আর চাকরি নেই, আর ক্লাসে যাওয়া যাবে না, আর ক্লাস নেওয়া হবে না। স্টাফ রুমের পরিবেশটা বদলে গেল হঠাৎ। ডুকরে কেঁদে উঠলো কয়েকজন সহকর্মী যাদের নাম ওই প্যানেলে আছে। কয়েকজনের চোখ দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছে। কেউ মুখ লুকিয়ে কাঁদছে, সিনিয়র শিক্ষকরাও ওদের জড়িয়ে ধরে কাঁদছিল। ওদের দীর্ঘশ্বাস, চোখের জল, বোবা কান্না, ভাঙাচোরা মুখের ভাষা অনুভব করছিল, কিন্তু সান্ত্বনা দেবার ভাষা পাচ্ছিলাম না খুঁজে। ওদের পাশে দাঁড়িয়ে কিছু যে বলবো সেটাও পারছিলাম না। কেমন এক অসহায় দমবন্ধকর পরিবেশ। আগামীকাল থেকে এরা কেউই আর স্কুলে আসবে না, আর কোনো দিন আমাদের টিমের হয়ে কাজ করবে না। হাসি খুশি উজ্জ্বল দিনগুলো আর ফিরে আসবে। হাসি খুশি আত্মবিশ্বাসে ভরপুর অল্প বয়সী সহকর্মীদের হঠাৎ বদলে যাওয়া ভাঙাচোরা মুখগুলো তাকাতেই পারছিলাম না। ওরা তো শুধুই সহকর্মী, ওদের প্রত্যেকের জীবনে আলাদা আলাদা গল্প আছে। জানি কিভাবে তারা বেড়ে উঠেছে, কিভাবে তারা লড়াই করেছে, এই জায়গায় পৌঁছেছে। কারো কারো হোম লোন আছে, কার কি সমস্যা। ওরা স্কুল থেকে চলে যাওয়ার সময়টা ছিল খুব কষ্ট। শত শত ছেলে মেয়ে ডুগরে ডুগরে কাঁদছে ওদেরকে ঘিরে। কেউ জড়িয়ে ধরেছে, কেউ দূর থেকেই কাঁদছে, অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও কাঁদছে। গোটা স্কুল শোকে মন্যমান হয়ে পড়ল। ক্লাস 10-এর মেয়েরা বলছে, স্যার আমরা আন্দোলন করব, আপনি অনুমতি দিন। আমি বোবা হয়ে ওদের দিকে তাকিয়ে রইলাম। আমাদের বিদ্যালয়ের যোগ্য সম্মানিত শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি অন্যায়ভাবে বাতিল করা হলো, তাদের পরিচয় আরো একবার দিন। ওদের ব্যথা অনুভব করছি, কষ্ট হচ্ছে খুব। আমাদের দিনটা কি অপূর্ব ছিল। 2016-এ এসএসসিতে জীবন বিজ্ঞানের শিক্ষিকা হয়েছিলেন প্রাপ্তি দাস। ছোটবেলায় বাবা মা হারিয়ে মাসির কাছে মানুষ। ক্লাসে বরাবর প্রথম হতেন, স্বপ্ন দেখতেন শিক্ষিকা হলেন। ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা, নিষ্ঠা এবং অধ্যাবসায় দিয়ে নিজেকে অসাধারণ শিক্ষিকা হিসেবে পরিণত করেন। ওর মনটাও খুব সুন্দর, তবে তেজ আছে। লুকিয়ে লুকিয়ে অসহায় দরিদ্রদের সাহায্য করেন। 2016-এর এসএসসিতে ইতিহাস শিক্ষক হয়েছিলেন সুজন হালদার। বাবা ট্রেনে হকারি করতেন, মা সাধারণ গৃহবধূ। চরম দরিদ্র এবং সীমাহীন প্রতিকূলতার মধ্যে দিয়ে লড়াই করে শিক্ষক হয়েছিলেন। বাড়িঘর তেমন ছিল না বললেই চলে। লেখাপড়া না জানা দাদাকে উপার্জন করবার ব্যবস্থা করে দিয়ে হোম লোন দিয়ে মাথা গোজার ঠাঁই তৈরি করে দিয়েছিলেন। গোটা পরিবারের দায়িত্ব মতো কিভাবে চলবে, কিভাবেই বা লোন শোধ। 2016-এর এসএসসিতে শিক্ষক হয়েছিলেন মোহাম্মদ বাজারের কৃষক পরিবারের ছেলে সুকান্ত ভট্টাচার্য। বিষয় ফিজিক্স, অনার্স, এমএ, এমএসসি, বিএড এবং পিএইচডি রত। আমার দেখা এক অসাধারণ শিক্ষক, প্রাণবন্ত, ছটফটে, ক্লান্তিহীনভাবে ছেলে মেয়েদের পাশে থাকে। ক্লাস ছাড়াও অন্যান্য কাজে সব সময় ব্যস্ত থাকে। এইসব শিক্ষক শিক্ষিকার অভাব কোনোদিন পূরণ হয় না। 2016-এর এসএসসিতে শিক্ষক হয়েছিলেন সুভাষ চৌধুরী, মেদিনীপুরের ছেলে।
স্কুল জীবন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রথম শ্রেণীর ছাত্র, ব্রিলিয়েন্ট রেজাল্ট, বিষয় জীববিজ্ঞান। গত কয়েক বছরে নিজেকে এক জনপ্রিয় শিক্ষক হিসেবে গড়ে নিয়েছিলেন। শিক্ষক হওয়ার পূর্বে লাখ খানেক টাকার টিউশন করতেন, বেসরকারি কলেজে পড়াতেন, বাবা মা সহ গোটা পরিবার মাথার উপর, এক অনিশ্চিত ভবিষ্যৎ সামনে। 2016 সালের এসএসসিতে প্যারা শিক্ষক থেকে পার্মানেন্ট শিক্ষিকা হয়েছিলেন পাকিজা খাতুন, বাবা দর্জি। কিন্তু আধুনিক মন এবং উদার পরিবেশে বড় হওয়া পাকিজা স্বপ্ন দেখতেন স্থায়ী শিক্ষিকা হওয়া। তারপর এখান থেকে ছেলে মেয়েদের মন জয় করে নিয়েছিল। 6 তাপসী ভাস্কর খুব ভালো শিক্ষিকা। ছোটবেলা থেকেই অত্যন্ত ব্রিলিয়ান্ট, মেধাবী ও পরিশ্রমী ছাত্রী। বিএসসি পড়বার সময় থেকেই স্বপ্ন দেখতেন শিক্ষিকা হবার। ওর ইচ্ছা ছিল স্মার্ট বোর্ডে ক্লাস করানো, কিন্তু ভয় পেত। ঠান্ডা মাথায় না রেগে গিয়ে ক্লাস করত। 7 অলোক দাস, অসাধারণ শিক্ষক, ডানকুনি ছেলে। চাকরি পাওয়ার পূর্বে একাদশ দ্বাদশের ছেলে মেয়েদের কেমিস্ট্রি পড়িয়ে লাখ খানিক টাকা উপার্জন করতেন, একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াতেন। মায়ের কথায় সব ছেড়ে আমাদের স্কুলে যোগদান করেন। বাবা মা স্ত্রী সন্তান পুরো পরিবার মাথার উপরে। হঠাৎ করিয়ে আগামী কাল থেকে কর্মহীন। 8 ছোটখাটো চেহারার মহসিলা খাতুন ছিলেন বাংলা শিক্ষিকা। সুন্দর, অল্প সময়েই সুনাম অর্জন করেছিলেন। চেষ্টা করতেন ছেলে মেয়েদের ভালো পড়াবার। 9 মালদা জেলার এক দরিদ্র দিনমজুরের সন্তান সুদীপ বিশ্বাস কার্নিক পদে যোগদান করেছিলেন। টিনে ছাওয়া বাড়ি আজও মেরামত হয়নি। বাবার প্রায় পচে যাওয়া পায়ের চিকিৎসা করতে গিয়ে যার লোন আজও শেষ হয়নি। অসম্ভব দক্ষ এবং মেধাবী সুদীপ বিশ্বাস কেরানিক হয়ে আসার পরে আমি চিন্তামুক্ত হয়েছিলাম। আবার মুশকিল আসান ছিল সুদীপ বিশ্বাস। জানি না কিভাবে বাবার পায়ের চিকিৎসা করবে, কি করে পরিবারের খরচ সামলাবে, কিভাবে বা লোন শোধ করবে। এদের আমি ভালোবাসি এবং শ্রদ্ধাও করি, ওদের কাজের অনুপ্রেরণার জন্য। এদের জীবনের গল্পগুলোকে আমাকে অনুপ্রেরণা দেয়। জানি না কিভাবে সান্ত্বনা দেব দরিদ্র রাজমিস্ত্রি পরিবারের ছেলে আমার ছাত্র জাহাঙ্গীর হোসেনকে। ভূগোলের অসাধারণ শিক্ষক, লোন করে বাড়ি বানিয়েছে, বাবাকে কাজ থেকে বিরতি দিয়েছে। কিভাবে সান্ত্বনা দেব হতদরিদ্র পরিবার থেকে লড়াই করে উঠে আসা ইংরেজি শিক্ষিকা রীতা দাসকে। ওরা স্বামী স্ত্রী দুজনে একসাথে বিচারের নামে অবিচারের শিকার হল।